নিউজলাইন নিবেদন করছে লাইফস্টাইল। নমস্কার, আপনারা দেখছেন TV7 নিউজলাইন নিয়ে আমি বিজয়লক্ষ্মী আছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরের উপর। আলু চাষ করতে গিয়ে স্থানীয় সমবায় সমিতি থেকে সামান্য ঋণ নিয়েছিলেন। এছাড়া আর কোনো ব্যাংক থেকে কখনো ঋণ নেননি বাঁকুড়ার কোতলপুর থানার রাধা দামোদরপুর গ্রামের নূরজাহান খান। কিন্তু সম্প্রতির ডাক মাধ্যমে একটি চিঠি তার বাড়িতে এসে পৌঁছয়। সেই চিঠি থেকে তিনি জানতে পারেন তার নামে স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে। এরপর থেকে বিপাকে পড়েছে ওই খেটে খাওয়া পরিবারটি। তার মতো এরকমই একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে কোতলপুর এলাকায়। সন্দেহ একটি চক্র জাল নথি জমা দিয়ে নিরীহ মানুষদের নামে লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ প্রবোধ পণ্ডার সিপিআই এর রাজ্য সম্পাদক হলেন। বুধবার বর্ধমানের অন্ডালে শেষ হয়েছে দলের রাজ্য সম্মেলন থেকে রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হন প্রবোধবাবু। নবনির্বাচিত এই রাজ্য সম্পাদক বলেছেন, প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হবে আমাদের মানুষের জন্য, গরিবের জন্য। দলের রাজ্য সম্পাদকের পদে বহুদিন ছিলেন মঞ্জু কুমার মজুমদার। বুধবার রাজ্য সম্মেলনের শেষ দিনে সর্বসম্মতভাবে নির্বাচিত হন প্রবোধবাবু। রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদ গঠিত হয়ে তীর্থক্ষেত্র তারাপীঠের ব্যাপক উন্নয়ন ঘটবে। আন্তর্জাতিক এই তীর্থক্ষেত্র পর্যটন হিসেবে গুরুত্ব পাবে। রাজ্য সরকার প্রস্তাবিত রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদকে স্বাগত জানিয়ে ওই ভাবনার কথা জানিয়েছেন মন্দিরের পূজারী থেকে পাণ্ডারা, এমনকি স্থানীয় বাসিন্দারাও। উন্নয়ন পর্ষদ গঠিত হলে তারাপীঠের গুরুত্বও যথেষ্ট বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন। এখনকার মতো নিউজলাইন এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন TV7 এ। দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर दमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे गल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत बहुत प्यार है। World's most beautiful jewel.